খায়বার যুদ্ধের গল্প। হিজরি সপ্তম বছরে মদিনা শরীফের কাছে খায়বার নামক জায়গায় একটি বড় যুদ্ধ হয়েছিল, যাকে খায়বার যুদ্ধ বলা হয়। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে মুসলমানদের নেতৃত্ব দিয়েছিলেন। খায়বারের কিছু লোক মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করছিল, যারা খন্দক যুদ্ধেও শত্রুদের সাহায্য করেছিল। এই গল্পটি আমাদের শেখায় যে আল্লাহর পথে সাহস আর ঈমান থাকলে অনেক বড় জয় পাওয়া যায়। খায়বার ছিল খুব উর্বর এবং ধনী একটি এলাকা। সেখানে ইহুদিরা অনেক শক্তিশালী দুর্গের ভেতরে বাস করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে খায়বারের এই শত্রুরা মুসলমানদের জন্য বিপদ হতে পারে, তাই তিনি প্রায় 1400 সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে সাথে নিয়ে খায়বারের দিকে রওনা হলেন। মুসলমানরা রাতের বেলা খায়বারে পৌঁছালেন এবং খুব গোপনে তাঁবু গাড়লেন। খায়বারের লোকেরা টেরি পায়নি যে মুসলমানরা আসছে। সকালে যখন তারা খেতে কাজ করতে এল, তখন মুসলমানদের দেখে তারা ভয় পেয়ে গেল এবং তাড়াতাড়ি দুর্গের ভেতরে লুকিয়ে পড়ল। খায়বারে অনেকগুলো দুর্গ ছিল, যেগুলো ছিল অনেক মজবুত। মুসলমানরা একের পর এক দুর্গে আক্রমণ করলেন, কিন্তু সেগুলো জয় করা খুব সহজ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন একজন করে সাহাবীকে দুর্গে আক্রমণের জন্য নেতা বানিয়ে পাঠাতেন। হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু আনহু এবং হজরত ওমর ফারুক রাজিয়াল্লাহু আনহু চেষ্টা করলেন, কিন্তু সেই প্রধান দুর্গটি জয় হচ্ছিল না। এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, আগামীকাল আমি যুদ্ধের পতাকা এমন একজনের হাতে দেব যাকে আল্লাহ এবং তার রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসেন, আর আল্লাহ তার মাধ্যমেই আমাদের জয় দান করবেন। সব সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলেন যে এই ভাগ্য কার হবে। সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন। তখন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর চোখে খুব ব্যথা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখের লালা তার চোখে লাগিয়ে দিলেন এবং দোয়া করলেন। সাথে সাথে তার চোখের ব্যথা সেরে গেল। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের পতাকা নিয়ে দুর্গের দিকে রওনা হলেন। খায়বারের সবচেয়ে বিখ্যাত এবং শক্তিশালী যোদ্ধা মারহাব তাকে চ্যালেঞ্জ করল। মারহাব নিজের শক্তির গর্ব করে কবিতা পড়ল। জবাবে হজরত আলী রাদিয়াল্লাহু ও বীরত্বের সাথে উত্তর দিলেন। এরপর হজরত আলী রাদিয়াল্লাহু আনহু তলোয়ারের এক আঘাতেই মারহাবকে কুপকাত করে দিলেন। মুসলমানরা আল্লাহু আকবার বলে চিৎকার করে উঠলেন এবং একের পর এক দুর্গ জয় করে নিলেন। শেষে খায়বারের লোকেরা সন্ধি বা শান্তির আবেদন করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে চুক্তি করলেন যে তারা সেখানে থাকতে পারবে, কিন্তু তাদের ফসলের অর্ধেক অংশ মুসলমানদের দেবে। এই জয়ের ফলে মুসলমানরা অনেক সম্পদ এবং শক্তি লাভ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং বললেন যে এটি আল্লাহর দেওয়া বিজয়, যিনি আমাদের শক্তি দিয়েছেন। গল্পের শিক্ষা: খায়বার যুদ্ধের গল্প আমাদের শেখায় যে সত্যিকারের বীরত্ব হল আল্লাহর ওপর ভরসা রাখা। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর মতো সাহসী হতে পারলে কোনো বাধাই আমাদের আটকাতে পারবে না।